হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়েরা বোনেরা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে বাসায় মেহমান আইছে। তো মেহমানদের লয়ে ঘুরতে যাইতেছি, এক জায়গায় যাইতেছি। তো কী অবস্থা আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আসলে আমরা রিক্সার থেকে যাবো মিরপুরের দিকে। তো আর এটা আসলে ছিল আমাগো ভিডিওটা অনেক দিন আগের ভিডিও ছিল, আপনাদের লগে শেয়ার করতাম পারি না। আশা করি আপনারা আঙ্গর নোয়াখালীর অবস্থা খুব জানেন। তো কারণে আর এভাবে অনেকটা আসলে এমনি আমার নিজেরও একটু লেট হয়েছে, এটা আমার ভুল আছিল। এরপরে তো আমাগো নোয়াখালীর জন্য সবাই কান্নাকাটির অবস্থা হয়ে গেছে। তো এটা ছিল আমাগো দেশ স্বাধীন হওয়ার কিছুদিন পরে। দেশ স্বাধীন এসে 2024 দেশ স্বাধীনের পরে চিত্র এগুলা দেখেন বাংলাদেশটা কিরকম রঙে কালারে সুন্দর করে সাজাইতেছে। অনেকটা খুব দেখার মতো। সব আপুরা ভাইয়ারা ব্যাগে যার জায়গা থেকে তার শেষে যার সব কাজটা করতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর সব ভাইয়ারা রাস্তায় নামি আমার ঘরে সব রিক্সা বলেন গাড়ি বলেন এরা সবাই কন্ট্রোল করতেছে। এটাই সবচেয়ে আনন্দের বিষয় ছিল। সবাই যার যার দায়িত্ব থেকে দায়িত্ব পালন করতেছে। যাক, আলহামদুলিল্লাহ, সব ভাইদেরকে স্যালুট জানাই। তারা না থাকলে আজকে আমাদের এই বাংলাদেশের 2024 বাংলাদেশ স্বাধীন দেখতাম না। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অনেকটা শুকরিয়া করতেছে, আপনারাও শুকরিয়া করবেন। তো অনেকদিন পরে ভিডিওটা আপনাদের আসলে চিন্তা করলাম না ভাইয়া করে একটু দেখাই বা আসি একটু দেশ স্বাধীনের পরে আমরা একটু মজা আনন্দ। আকাশটাও না অনেক সুন্দর লাগে, তাই আপনাদের একটু আকাশের ভিডিওটা করলাম। আমরা যাইতে যাইতে দিয়াবাড়ির রাস্তায় চলে যাই। তো এই রাস্তাটা আসলে পরিষ্কার প্রয়োজন, অনেক প্রয়োজন, কিন্তু অপরিষ্কার। যাক, সরকার আইতেছে দেশে, দেখা যাইব কখন কি হয় বলা যায় না। আসলে 15 বছর তো আরেকজনও 16 বছর খাইয়ে গেছে, এরকম অবস্থা ছিল। আল্লাহ জানে কী অবস্থা হয়, এটা তো দেখবো অবশ্যই। আমরা যত আসা যাওয়া করি, যাতায়াত করি, দেখতে পারো। তো এখানে অনেক ভিড়, রাস্তায় গাড়ি ঘোড়া আছে। তো আমি আস্তে আস্তে আমার ভাইয়া বাদাম লর আর স্মৃতি উপরে দাঁড়ায় রয়েছে, হে ভিডিও তুলতেছে, আর আমি নিচে নামি গেছি। অনগা নৌকায় উড়ি যাবো। নৌকার উড়ি যাবার আগে দিয়ে আমি একটু ভিডিও করি। আর এখানে ছোটো ছোটো ডিঙ্গি নৌকাগুলো আছে, এটা তো ওই পারেই যায়, ওই পারে 10 টাকা, এই যে দেখা যায়। আর আমরা আর একটু দূরে যাবো, ভাড়া হচ্ছে 40 টাকা। ও রান্না করে ভাড়ার ব্যাপারও কয়ে দিয়ে আসলে হেটা যে যা যাবো হেটারে কয় সাদুল্লাপুর। তো আমরা সাদুল্লাপুর যাবো, মিরপুর দিয়া বাড়িতুন সাদুল্লাপুর ভাড়া 40 টাকা নৌকায়। আর নৌকায় আমরা এই কাছাকাছি প্রথম যাত্রী হিসেবে আসছিলাম। তো আর আমরা মানুষ তেমন নাই, এই হিসেবে আমরা একটু ভিডিও করতেছি সব কিছু। আর এই পাশে ওই পাশে আমি যাইতেছি, হাঁটতেছি। বসে থাকে মোট সময় তো পাল্টাইতে হইব, শেষ করতে হইব। তা আর স্মৃতি এই মাত্র নামতেছে, আর আমি এতক্ষণ ভিডিও করতেছি, আপনাগুলোকে ভিডিও শেয়ার করতেছি। আর এই মানুষগুলা এই নদীর এপারে তনুর পাড়ে যাব হেরা। আবার কিছু কিছু মানুষে এই ছোটো ডিঙ্গি নৌকা নিয়ে হালকা ঘুরে 4-5 জনে মিলিয়ে আশেপাশে এরকম করে ঘুরাঘাড়ি করে। তো আমার এটা ভয় লাগে, ভীষণ ভয় লাগে। এই ডিঙ্গি নৌকাগুলো যতটা সোজা আবার ততটা আবার ভয়ঙ্কর। তো যাক, তবুও যারা চলাফেরা করতেছে তাক আলহামদুলিল্লাহ করতেছে, ওরকম কোনো ঘটনা ঘটে না। তো আমি জায়গার তো নানাগুলো জানাইছি। আর এনে অনেকজন আমরা নৌকা মোটামুটি এর অল্প কিছু মানুষ আইছে।
এরাই আমরা করে লই যাইব। প্রতি 1 ঘন্টা পর পর নৌকা ছাড়ে, 1 ঘন্টা পর পর নৌকা ছাড়বো। এই পর্যন্ত আর আনে ভাই এখানে বসে, আমিও যাই বসমু কিছুক্ষণ পরে। আর এই নৌকার বাতাসটা এত সুন্দর, একটু মানে অতটা রোদে ছিল না, বাতাসটা মানে ওই হিসাবে সুন্দর, ঠান্ডা, আরামভাবে গেছি, আরামভাবে। তাও এই অবস্থা যাইতেছি, স্মৃতি ওইখানে আছে। তো আমরা নদীর দিয়াবাড়ির আমরা অনগা চলে আইলাম সাদুল্লাপুর স্টেশনে। তো সাদুল্লাপুর স্টেশনে অনেক নৌকা আছে। তো ওই নৌকা থাকতে থাকতে আমরা সাদুল্লাপুর স্টেশনে অনগাই এনে থামার পরে এই অবস্থা। তো সবাই সিরিয়াল বাই সিরিয়াল নামতেছে, আর আমরা নামতেছি। এই ছোটো বাবুটা নামতে পারতেছে না, তো এই ছোটো বাবুটার আবার আমি কোলে নিই। তারপরে হে করে না হে বাবা মা রাখছে নিচে। আর ইয়ানে এই মানে আন্দোলনের সময় এত ফুল ফুটছে যেটা বলার বাইরে। তো আমরা ঢোকার সময় দেখি এনে এত সুন্দর করে গোলাপ ফুল কাটতেছে এবং এনে রাখছে ভিজাই সংরক্ষণ, মানে কাটার পরে এনে পানির ভিতরে ভিজাই সংরক্ষণ করে। তো যাক আলহামদুলিল্লাহ। তো আর রান্না করতেন কাটতেন কি ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই আর কমেন্ট করবেন। আর স্মৃতি অনগা গোলাপ ফুল লই নদীতে স্টেশনে উড়ে গেল নৌকার একবারে আমরা উপরে বসমো। তো আর আন্নাগো ভাইয়া গেছে আবার আমাগুলাই ঝালমুড়ি কিনতে গেছে, বিস্কুট কিনতে গেছে। তো আমরা এগুলো খাওয়া দাওয়া করবো। আর আকাশটা না সেই রকম আলহামদুলিল্লাহ। তো আর এরকম করতে করতে আমরা চলে আসি। তো এই ভিডিওটা যার ভালো লাগে থাকে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো যার ভালো লাগে অবশ্যই আমি মনে করবো ঢাকার ভিতরে যারা থাকেন এরা অবশ্যই দিয়ে বাড়ি ঘুরিয়ে আসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।